হেলদি রেসিপি তাও আবার টেস্টি হয় নাকি, এটাই ভাবছো তো? তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, এত টেস্টি হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এর জন্য নিয়েছি ওটস, দুটো পেঁয়াজ আর দুটো ডিম, সাথে একটা বড় আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে ওটসটা ভালোভাবে পাউডার বানিয়ে নিয়েছি, তার থেকে 2 চামচ পাউডার তুলে রেখে দিলাম। সাথে 1/3 কাপ পরিমাণ আটা, পরিমাণ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ মেল্টেড বাটার মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে এবার গরম জল দিয়ে মেখে নেবো, একটি নরম ডো তৈরি করে নিচ্ছি। এবার এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। সাথে এদিকে নিয়েছি দুটো ডিম, তার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি। এখানে সেই তুলে রাখা 2 চামচ পরিমাণ ওটসের পাউডারটাও মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সবকিছু একসাথে ভালো করে ভেজে নিয়েছি। সাথে পরিমাণ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলুটা। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে একটি বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার আটা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি, একটু চারকোনা করে বেলে নিয়েছি। তারপর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, সেগুলোও কিন্তু পরে আবার বেলে নেব। এবার তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াতে এইভাবে দিয়ে দিলাম। এপিট ওপিট হালকা সেকে এবার তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই রেসিপি যে এত টেস্টি হবে আমি নিজে না বানিয়ে নিলে বিশ্বাসই করতাম না। এত ভালো হয়েছে যে বারবারই এটা বানিয়ে খেতে ইচ্ছে করে। বাড়ির ছোট থেকে বড় সবার এই রেসিপি ভীষণ পছন্দের হবে। ভালোভাবে এটা ভেজে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুরটা এইভাবে ভরে রোল করে নিচ্ছি। দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও খুব মজার হয়। নতুন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে পাশে থেকো এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।